তো হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোকসভা ভোটের পরবর্তীতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে। বর্তমানে বেশ কয়েকটি জেলায় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলছে, অর্থাৎ তাদের যে অ্যাপ্লিকেশন, সেই অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন সেটি কিন্তু চলছে। তো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত রয়েছে এই ভিডিওর মাধ্যমে। কি কি ক্রাইটেরিয়া বলা রয়েছে অনেকে হয়তো জানেন, সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন এবং আরও অন্যান্য জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাদের সবাইকে জানিয়ে দিই যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে বা সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি দেখা হয়ে থাকে বা শিক্ষাগত যোগ্যতা যেটি থাকে, আগে লাগতো অষ্টম শ্রেণী পাশে সহায়িকা পদে আবেদন করতে পারতেন, এবং আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতেন সেগুলির ক্ষেত্রে কিন্তু দশম শ্রেণী পাশে আবেদন করতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুই পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো এটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং আপনাদের কর্মী নিয়োগের যে পদ্ধতি, অবশ্যই কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং লিখিত পরীক্ষার পরবর্তীতে যারা পাশ করবে তার পরবর্তীতে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হবে। সেখানে লিখিত পরীক্ষা কিন্তু 90 মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 মার্কের থাকবে আপনাদের ইন্টারভিউ। তো সমস্ত মিলিয়ে 100 মার্কের পরীক্ষা কিন্তু আপনাদের নেওয়া হবে। তো কোন কোন বিষয়ের উপর কত মার্ক থাকবে সেটিও কিন্তু আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশ কয়েকটি জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। তো প্রথমে যে জেলাটির কথা বলবো, উত্তর 24 পরগনা জেলা। এই জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা উত্তর 24 পরগনা জেলা থেকে দেখছেন, তো তারা কিন্তু এখানে 402টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং কোন কোন আপনাদের ব্লকগুলিতে বা ব্লকগুলিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে এখানে সমস্ত দিয়ে দেওয়া রয়েছে। আর আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার কথা সেটি বললাম, এবং বয়স সীমা হতে হবে আগ্রহী প্রার্থীদের 18 থেকে 35 বছরের মধ্যে। সিলেবাসের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আপনাদের থাকবে 15 মার্ক, পাটিগণিতের ক্ষেত্রে থাকবে 20 মার্ক, পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থান সম্পর্কিত থাকবে প্রশ্ন 15 মার্কের, এবং ইংরেজি থাকবে 20 মার্ক, এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 মার্ক। তো সমস্ত মিলিয়ে কিন্তু 90 মার্কের পরীক্ষা আপনাদের হবে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনারা বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের উত্তর 24 পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে 25শে আগস্টের মধ্যে, অর্থাৎ 25শে আগস্টের আগেই কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। 25শে আগস্টের পরবর্তীতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। পরবর্তী যে জেলাটির কথা বলবো, দক্ষিণ দিনাজপুর জেলা। সেই জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন শুরু হয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো আবেদন করতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে মোট 75টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। ইউআর 26টি, এসসি 18টি, এসটি 5টি, ওবিসি 18টি, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 18 থেকে 35 বছর বয়সের মধ্যে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রেও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পূর্বে অবশ্যই বিস্তারিত তথ্য ভালো করে লক্ষ্য করে নেবেন, এবং এখানে 25শে আগস্টের মধ্যে এই আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। এর পরবর্তীতে আরেকটি জেলায় নিয়োগ চলছে, যেখানে হচ্ছে বাঁকুড়া জেলায় নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে, যেখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলিয়ে সমস্ত মিলিয়ে কিন্তু প্রায় 700-র মতো কর্মী নিয়োগ কিন্তু করা হবে এখানে। অবশ্যই 18 থেকে 35 বছর বয়সে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মহিলা প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে অবশ্যই আবেদন করার জন্য এখানে অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদের ছুটির দিন ছাড়া অন্যান্য যে প্রতিদিন সরকারি কাজের দিন রয়েছে সেই সমস্ত কাজের দিনে আপনারা এসডিপিও অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে 16ই আগস্ট 2024-এর মধ্যে। আরও বিস্তারিত জানতে এবং নোটিফিকেশনটি ডাউনলোড করতে বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সেখান থেকে আপনারা কিন্তু অফলাইনের পদ্ধতিতে এসডিপিও অফিসে আপনারা কিন্তু আবেদনপত্রটি জমা করে আসতে পারেন 16ই আগস্টের আগে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত আপডেট নিয়ে। যারা যারা এখনও অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করেনি অবশ্যই আবেদন করে নিন এবং প্রস্তুতি শুরু করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।